আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি, গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা। আলু দিয়ে এই গরুর ভুঁড়ি ভুনা খেতে খুবই টেস্টি ও মজার হয়। অনেকেই গরুর ভুঁড়ি ভুনা খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আর যারা ভুঁড়ি ভুনা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে 1 কাপ পেঁয়াজ স্লাইস করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু নরম করে হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার যখন একটু নরম হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দেব ভুঁড়িটা। ভুঁড়িটা আমি আগে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়ে প্রসেস করে নিয়েছিলাম। ভুঁড়িটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে ভুঁড়িটা আমি মিশিয়ে একটু সময় নিয়ে ভুঁড়িটা ভেজে নেব। ভুঁড়িটা আমার যখন ভাজা হয়ে যাবে, এখন আমি এতে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ টক দই, জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচের কম গরম মশলা বাটা। এখানে আমি আস্ত গরম মশলা দেইনি, আমি বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে একটা তেজপাতা এরকম টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি ভুঁড়ির সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু ভুঁড়িটা নেড়ে দিচ্ছি। ভুঁড়ি রান্না করার সময় কিন্তু অবশ্যই ভুঁড়িটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। ভুঁড়ি যত কষানো হবে রান্নার স্বাদ ততই বেড়ে যাবে। ভুঁড়ির উপর আমার তেল চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিলাম ছোট কিউব করে কাটা আলু, 2টা টমেটো দিয়ে আমি ভুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর ভুঁড়ি আমার ভালো করে কষানো হয়ে গেছে। উপরে পুরোপুরি তেল চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো। যেহেতু আমি আজকে ভুঁড়িটা একটু ভুনা করব, সেজন্য আমি অল্প পরিমাণেই পানি দিয়ে দিলাম। পানিটা টেনে যখন এরকম মাখা একটা ঝোল হবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, এরপরে দিয়ে দিলাম কিউব করে কাটা 1 কাপ পেঁয়াজ, দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভুঁড়িটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও 5 মিনিটের মতো চুলার জালটা একদম লো হিটে রেখে জাল করে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন গরম গরম পরিবেশন করছি রুটি অথবা গরম ভাতের সাথে খেতে এই ভুঁড়ি ভুনা জাস্ট অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।